আজ রান্না করে নিব একদম ইউনিক একটি রান্না। এরকম রান্না আর কখনো করি নাই, আজ ফার্স্ট টাইম করে নিব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এই যে আমি এখানে নিয়েছি ছড়া গাডি যেটাই বলেন, সিদ্ধ করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার রান্না করতে চলে আসছি রান্নাঘরে। চুলায় একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসুক। মুরগিগুলোতে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিয়েছি মুরগিগুলো। এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। আমার রান্নাগুলি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভাজা শেষ, এবার তুলে নেব। এই তেলে দিয়ে দিব ছড়াগুলি। এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব। এগুলো ছড়াও বলা যায়, গাডিও বলা যায়, যে যেটা যেই নামে পছন্দ করেন, যেই নামে বলেন। ভাজা শেষ, এবার এগুলোকে তুলে ফেলবো। একটি বাটিতে তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিব বাকি মশলাগুলো, আদা বাটা রসুন বাটা, দুইটা কিন্তু একসাথে মিশানো। এবার দিয়ে দিব হলুদ মরিচ লবণ, দিয়ে কিছুক্ষণ এগুলাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ছড়াগুলো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে হালকা 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো। একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা শেষ, এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাংসটাও ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, ছড়াটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই মাখা মাখা পানি দিব। এবার দিয়ে দিচ্ছি 2টি টমেটো। টমেটো 2টাকে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।